আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাতু। বিভিন্ন বেকারি এবং সুইট মিট বা মিষ্টি বলা হয় যে সমস্ত দোকানদারগুলা, এই সমস্ত দোকানদারগুলা প্রত্যেকটা দোকানে যদি ভোক্তা অধিকার অভিযান চালায় প্রত্যেকটা দোকানদার ধরা পড়বে। দেখেন, ধরা পড়ছে, তারপর ভোক্তা অধিকারের কর্মকর্তা তার সাথে চ্যালেঞ্জ কইরা তারে ধরায় দিছে। পুরা ভিডিওটা দেখেন কেন ভোক্তা অধিকারের কর্মকর্তা তাকে চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ করে ধরলো। বাংলাদেশে যত ব্যবসায়ী আছে তার ভিতরে এই যে সুইট মিট যে সমস্ত বেকারি, যে সমস্ত দোকানগুলা বিভিন্ন বিস্কিট, কেক, মিষ্টি বিক্রি করা হয়, এই যে এগুলা যে আপনারা কিনেন, এগুলা জানেন আদৌ এগুলার মেয়াদ আছে কিনা, কতদিন আগে এগুলা আনা হয়েছে? এই যে ভোক্তা অধিকার যতগুলা ধরা হয় ততগুলো আস্তে আস্তে শিক্ষা হয়। বেশিরভাগ এই সুইট মিট যেই দোকানগুলা, এগুলাতে বেশিরভাগই ডেট ওভার মার্কা কেক, মিষ্টি বিক্রি করে থাকে। হাতে নাতে না ধরলে আপনি বিশ্বাস করেন না। পুরো ভিডিওটা দেখেন, দেখার পরে আপনাদের মতামত জানান। আর এই সমস্ত সকল ব্যবসায়ী করে কি শাস্তি দেওয়া হয় বা কি শাস্তি দেওয়া উচিত আপনারা কমেন্টে বইলা যান। ধন্যবাদ সবাইকে। সবগুলো আজকে আসছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে আমরা আপনার বিষয়টা কনসিডার করবো, আর যদি না হয় তাহলে দণ্ড বেড়ে যাবে আপনার। দেখবেন যে কতদিন আগেকার আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি নিজেও জানেন না। আপনি ঘুরে নিচ্ছেন আমার কথা। গতকাল দিয়েছে কোনো ক্যাশ মেমোতে লেখা, 11 তারিখ আসে নাই, 12 তারিখ নেই, 13 নেই, 14 নেই, 15, 5 দিন আগেকার, আরো আগেকার। এটা আমি বলছি যে গতকালকে প্রমাণ দেখান। 1 সপ্তাহ ক্যাশ মেমোর মধ্যে এই দইয়ের নাম লেখা নেই, তার মানে হচ্ছে তারও আগেকার। যিনি খাবেন ওনার পেটে সমস্যা হবে, আমি নিশ্চিত। জেল খাটা ছাড়া তার কোনো রাস্তা নাই। আমি যত সহনীয় ভাবে করতে পারি এতটুকু সার্ভি করেন, সহনীয় করে দিয়েছি আপনাকে। আমরা 5 কর্মদিবস সময় দিলাম, এর ভিতরে পরিশোধ করবেন, ততদিন বন্ধ থাকবে ব্যবসা কার্যক্রম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এর একটু বের করেন তো দেখি, এগুলো একটু বের করেন। 11, 12, 24 তুমি আদিত্য না তো? এগুলো ওয়েস্টেজ মাল রেখেছেন কেন? এখানে রাখার দরকার নেই তো। প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট আপনি রেখে দিয়েছেন। জুস শীতের সময় তো কোম্পানি সুযোগ নেই। দেখেন মেয়াদোত্তীর্ণ যে জুস, মেয়াদোত্তীর্ণ ম্যাঙ্গো জুস। তারপরে আপনারা এইগুলোতে আসেন, কাছে আসেন, আপনি কাছে আসেন। এগুলো বের করেন। কি এগুলো? এগুলো কি? দই। দই বিএসটির ম্যান্ডেটরি প্রোডাক্ট, আপনি জানেন? লেভেল থাকতে হবে। উৎপাদন মেয়াদ কোথায় আছে বলেন তো? এটা মিষ্টি দই, আর এটা টক দই, এই তো। এটা উৎপাদন কতদিন আগে? আজকে আসছে। প্রমাণ একটু আগে আসছে। মিথ্যা কথা বললে তো লাভ নেই। মিথ্যা কথা বললেই তো লাভ না। এখানে লেভেল থাকতে হবে, উৎপাদন মেয়াদ থাকতে হবে। সেন্সর আমাদের এভাবে আসে, হ্যাঁ এভাবে আসে, একটারও মেয়াদ নেই। তাহলে অপরাধ স্বীকার করেন, স্বীকার করেন। এখন থেকে কারেকশন হতে হবে। এই মিষ্টিগুলোতে উৎপাদন মেয়াদ এগুলো দিতে হবে। পাউরুটি, কেক, বিস্কিট, দই সবগুলোতে দিতে হবে। আমাদের পাউরুটি সব উৎপাদন মেয়াদ সব আছে। হ্যাঁ, পাউরুটি এখন আসে না। আর আমাদের এগুলা সবই হচ্ছে কি আমাদের যে আছে প্রাইস লাগানো সবকিছু আছে। উৎপাদন মেয়াদও দিতে হবে। কোম্পানি থেকে তো আমাদের ওইভাবে দেয় না, ঠিক আছে। আজকে যে মিষ্টিগুলো আসছে, ধরলাম তর্কের খাতিরে আজকে উৎপাদনের তারিখ, তাহলে কয়দিন ভালো থাকে? 3 দিন। 3 দিনের বেশি, আমার 2 দিনের বেশি বেশি থাকে না আমাদের। হ্যাঁ, তাহলে লিখে দেন উৎপাদন তারিখ 15 ডিসেম্বর 2024, মেয়াদ 3 দিন। আমরা এখন থেকে অ্যালার্ট হয়ে গেলাম। হ্যাঁ দিবেন। আমাদের দিতে তো সমস্যা নেই। আমাদের দেখা যায় কি যে আমাদের প্রত্যেকটা আর ওই যে আরেকটা কাজ করবেন, ওই পাকা ক্যাশ মেমো চালানের কপি রাখবেন, যেন আমরা মিলিয়ে নিতে পারি। না, সেলের চালান যে মিষ্টি আসছে মনে করেন আপনার কাছে, তাহলে কি হবে, কত কেজি আসছে, কোন আইটেম, সে কাগজ ডকুমেন্ট রাখতে হবে। ওটা আমাদের সবসময় থাকে। হ্যাঁ রাখতে হবে, এটা আমাদের কোম্পানি থেকে মেমো করে আমাদের দিয়ে দেয়। হ্যাঁ এটা রাখবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার হ্যাঁ, আমরা তো খুব খারাপ অবস্থার মধ্যে আছি স্যার। পেশা কিনা নাই বলতেই কি খারাপের মধ্যে আছে? অপরাধ তো হয়েছে।
অপরাধ যেটা আমি তো বলছি যে এটা আমার সামনে ডেট বা উৎপাদন তারিখ এগুলো আমি ঠিক করবো স্যার। হ্যাঁ করতে হবে, আজকে থেকে করবেন। আমি আজকে থেকে এগুলো আমি করবো স্যার। ঠিক আছে। মানে এখন বর্তমান যে সিচুয়েশন মানে খুব খারাপ অবস্থার মধ্যে আছে, যেটা বলে আর লাভ নাই। ব্যবসারা সারা বছর খারাপ অবস্থার দিকে থাকে, কিন্তু প্রতি বছর ব্যবসার সংখ্যা বেড়ে যায়। একটা দোকান যার থাকে, পরে বছর 2টা দোকান 3টা 4টা বেড়ে যায়। যাদের 3-4টা আছে ওরা সামাল দিতে পারে, আমাদের তো আর ওইটা না। আমাদের তো একটা দিতে হয়, সংসার চলে, সবকিছু চলে, কিন্তু তারপর এখন ট্যাকেল দিতে পারতেছি। যাই হোক, আপনার সরাসরি বললেন আপনি আজকে থেকে ওটা আমি ওটা ঠিক আছে, টাকাটা পরিশোধ করে দেন স্যার। একটু কম কম স্যার, আমার অবস্থা খুব খারাপ স্যার। একটাই বলে দিয়েছি, আমাদের তো পার ডে 10,000 টাকা সেলও নাই স্যার। আপনি 10 কোটি টাকা সেল করেন, সমস্যা নাই তো, মানা করি নাই আমরা। স্যার একটু কম কম করে স্যার, একটু কম করে দিয়েছি। মিরপুর মডেল থানা, হ্যাঁ, দ্রুত পরিশোধ করে দেন। এখনই দিতে হবে এখনই দিতে হবে তো। স্যার, একটু সময় দেন স্যার। কয় মিনিট? আমি ব্যবস্থা করি, একটু সময় দেন। আমার ক্যাশে তো টাকা নেই স্যার। কত মিনিট সময় নেবেন? আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন। আমরা এখানে বসে থাকবো নাকি? আদেশ লেখেন, বন্ধ করে দিয়ে পরে দিন টাকা। 5 দিন সময় দিলাম, জান আপনাকে আমরা 5 কর্মদিবস সময় দিলাম, এর ভিতরে পরিশোধ করবেন, ততদিন বন্ধ থাকবে ব্যবসা কার্যক্রম। এগুলো তো এমনি মেয়াদ দেওয়া নাই তো, এগুলো খাওয়া তো রিস্কি। এই আইটেমগুলো খাওয়াই তো রিস্কি, এ তো কোনো মেয়াদ নেই। সব তো আমাদের আজকে আসছে, আমরা 2 দিনের বেশি থাকে না। কাগজ দেখান, সবগুলো আজকে আসছে, একটু মিলে নি। না, কাগজ নিয়ে আসেন, সবগুলো আজকে আসছে। এটা যদি প্রমাণিত হয় তাহলে আমরা আপনার বিষয়টা কনসিডার করবো, আর যদি না হয় তাহলে দণ্ড বেড়ে যাবে আপনার। নিয়ে আসেন। সবগুলো আজকে আসছে না? এই যে এখন আবার ঘুরে নিচ্ছেন কেন? না স্যার, যেটা অপরাধ সবগুলো স্বীকার করছি স্যার। আমি তো আর পিছনে কথা বলছি স্যার। এটা একটু আগে আমরা মিলিয়ে নেব, যদি আগের দিনের থাকে তাহলে আপনার দণ্ড দ্বিগুণ হবে। দেন। না, আমি বলছি আজকে, গতকালকে কিছু মিষ্টি ছিল আজকে স্যার। আমি তো স্বীকার করছি অপরাধ স্যার। আমাকে দেন, আমি তো অপরাধ স্বীকার, এই দেখেন আমাকে দেন। হ্যাঁ, ছেড়ে দেন। দেন তো। এটা কোনো পাকা ক্যাশ মোমো? এটা পাকা ক্যাশ মোমো? পাকা ক্যাশ মোমোর বৈশিষ্ট্য এটা? না স্যার। আচ্ছা, গেল। কয়টা আইটেম আসছে? 1টা 2টা 3টা 4টা আইটেম, তাই না? আপনার এখানে কয়টা আইটেম আছে মোট? গনেন, আপনি গনেন। আমাদের আজকে আসছে, এটা আসছে স্যার। আমি যা বলি তাই উত্তর দেন। কয়টা আইটেম আছে আপনার মিষ্টি? গনেন, গনেন। 2টা 3টা 4টা 5টা। তারপর ক্রিম জাম সব আমরা এক আইটেমে করি। 6টা 7টা 8টা। এটা 9টা। উপরের এটা? এটা আলাদা তো। হ্যাঁ, বলেন কয়টা? এটা 9টা। তারপর 10টা। 10টা। আসছে কয়টা? 4টা। 4টা। তাহলে আপনার হিসাবে 10টা আইটেম এখানে আছে। আসছে কয়টি? 4টি। তাহলে 6টা কয়দিন আগের? আরো আগের? না, গতকালকে আসছে। আপনি তো বলেন সবগুলো আজকে প্রথমে বলেছেন। না, আমি সব প্রথমে রেকর্ড নিয়ে কথা বলছি তো, অন দ্য রেকর্ড। স্যার যেটাই হোক, আপনি আসছেন, আমি দোষ স্বীকার করছি স্যার। গতকালের ক্যাশ মেমো দেখান, এবার গতকালেরটা মিলা দেখেন। দেখবেন যে কতদিন আগেকার আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি নিজেও জানেন না। এই দেখেন দেন। আচ্ছা, এটার নাম কি জানো? ক্রিম জাম। ওই লেখা আছে। এটা গোলাপ জাম। গোলাপ জাম কবে আসছে? দুটাতেই লেখা নেই। গোলাপ জাম গতকালকে আসছে। গতকালে ক্যাশ মেমোতে নেই, আজকেরও নেই, গতকালও নেই। এটা গতকালকে আসছে, ওরা মেমোতে লেখছে না, পরে আবার আমাদের মেমোতে লেখেনি। দরকার নেই স্যার, আমি দোষ স্বীকার করছি। না, আপনি ঘুরে নিচ্ছেন আমার কথা। না, আমি ঘুরে নেব না স্যার। গতকাল দিয়েছে কিন্তু ক্যাশ মেমোতে লেখেনি। আমার অপরাধ দিলে সেটা আমি স্বীকার করব স্যার। গতকাল আসছে কিন্তু ক্যাশ মেমোতে লেখেনি, এই তো? হ্যাঁ। অপরাধ হয়েছে এখানে। তার আগের দিনে বললেন আজকে থেকে আমি অ্যালার্ট হয়ে যাব। এর আগের দিনটা বের করেন। হ্যাঁ, এর আগের দিনটা বের করেন ক্যাশ মেমো। দেখেন, এর 11 12 তারিখের আসে নাই। না, 12 তারিখে মাল আসে। 13 14 তারিখেরটা আসে নাই, একদিন পর পর আসে, এই তো? আচ্ছা, আপনার 11 তারিখেও আসে নাই। এটা না, আমার 11 তারিখ আসে নাই, 12 তারিখ নেই, 13 নেই, 14 নেই, 15, 5 দিন আগেকার, না, আরো আগেকার। এটা আমি বলছি যে গতকালকে প্রমাণক দেখান।
আমি আপনাকে বলি, আমাকে যখন মিষ্টি দিয়ে যায়, মিষ্টি দেওয়ার পরে এই মিষ্টিটা আর এই সাদা চুনচুনটা আসছিল না, পরে আমাকে গাইড করে দিয়ে গেছে, ওটা মেমো দিছিল না। মেমোতে নেই তো, এক মেমো সপ্তাহ আমাকে যাবত দিছিল মেমো না, নেই। এটা মেমো দিছিল না, আমি তো স্বীকার করছি। আমি তো এখানে কোনো পাশে এখন তাহলে শত্রু হিসেবে আপনার তো দ্বিগুণ দণ্ড হওয়ার কথা। স্যার বেচা কিনা নাই, আমাকে একটু কম টম করে এটাই করেন স্যার। খুব খারাপ অবস্থার মধ্যে আছে, যা বলে বোঝাতে পারবো না। ওই দইগুলোর কি খবর? দইগুলো কবে আসছে? এগুলো আজকে আসছে, লেখা নাই তো। লেখানে আপনি এখন বললেন, আমি আজকে থেকে আমি এটা কার্যক্রম শুরু করবো। এক সপ্তাহ ক্যাশ মেমোর মধ্যে এই দইয়ের নাম লেখা নেই, তার মানে হচ্ছে তারও আগেকার। না, দইটা আমরা প্রত্যেকদিন আমাদের দইটা দিয়ে যাই, ঠিক আছে। আমরা বিলের সময়, সন্ধ্যার সময় আমরা বিল যখন করি, তখন আমরা বিলটা পেড করি স্যার। বিল কিভাবে পেড করেন এটা আমার দেখার ইস্যু না, এটা আপনাদের ইন্টারনাল ইস্যু। স্যার আজকে থেকে বললেন, আমি এটা কার্যক্রম করবো। এই যে খাবারগুলো যিনি খাবেন ওনার পেটের সমস্যা হবে তো। আশা করি আমরা কোনো ওয়েস্টেজ মাল আমরা কখনো আমরা বেশি না। এক সপ্তাহ যাবত চেক করলাম, কোনো স্লিপে আপনার ক্যাশ মেমোতেই নাম লেখা নাই। চেক করা মেশিন যদি থাকে, চেক করলে পরে আপনারা দেখতে পারতেন যে আমাদের মেশিনের চেক একটা বিষয়, আমি তো ক্যাশ মেমো চেক করে পেলাম নাই। আমি সত্যটা স্বীকার করছি স্যার, সবকিছু আপনার উপর স্যার। হ্যাঁ, এগুলো করতে পারবেন না, এগুলো করতে পারবেন না। এই মিষ্টি যিনি খাবেন ওনার পেটে সমস্যা হবে, আমি নিশ্চিত। না জরিমানার টাকাটা পরিশোধ করেন। বাড়িয়ে দিলাম না, আপাতত বাড়িয়ে দিলাম না। স্যার একটু কমা দেন স্যার। আরেকবার বলেন, আমি বাড়িয়ে দেবো। বাড়া দিলে তো আমার কিছু করার নাই স্যার, আমার জেল খাটা ছাড়া তো কোনো রাস্তা নাই। আমি যত সহনীয় ভাবে করতে পারি, এতটুকু স্যারই করেন। সহনীয় করে দিয়েছি, এতটুকু আবদার করছি স্যার। দ্রুত করেন। এই মিষ্টিটা সন্দেহজনক, না, দেখেন এটা পুরা বাড়ি চমচমিটা এরকম কেমন যেন হয়ে গেছে না। না, এটা মিষ্টি এইরকম। কয়দিন আগে? এটা গত পরশু দিনের মিষ্টি। গত পরশু ক্যাশ মেমোতে লেখা নেই। দ্রুত টাকা পরিশোধ করেন। একটু আমাকে আধা ঘন্টা সময় দেন স্যার। অত সময় পাবেন না আপনি।